ঈদুল আজহার আমাদের এই অঞ্চলের মানুষদের মধ্যে একটু বিভ্রান্তি আছে। শুধু ঈদের দিন ছাড়া কোরবানি করেন না মানুষরা, কিন্তু আইয়ামে তাশরিক বা মানে সব মিলে আইয়ামে তাশরিক কী আসলে এটাও সবাই জানেন না। তো আইয়ামে তাশরিকটা বলবো, কয়দিন কোরবানি করা যায়, ঈদ কয়দিন, ঈদুল আজহা, প্রশ্নটা একটু। যে আমাদের আইয়ামে তাশরিকটা হচ্ছে 3 দিন। সেটা হচ্ছে ঈদের দিন হচ্ছে 10ই জিলহজ, আর এর পরের 3 দিন হচ্ছে আইয়ামে তাশরিক। তো ফলে এই 4 দিনই রোজা রাখা হারাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামুত তাশরিকে বলছে যে আইয়ামু আকলিন ওয়া শুরবিন, যে এটা হচ্ছে খাওয়া দাওয়ার দিন। তো তার মানে হচ্ছে এই সময়টাতে রোজা রাখা হারাম, এই 3 দিনই রোজা রাখা যাবে না। তাশরিক শব্দের এমনি উৎপত্তিগত যে অর্থ সেটা হচ্ছে গোস্ত শুকানো। আরবের লোকজন হয়তো এটা কি করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে সহিহ বুখারীতে যে কুলু ওয়া আতিমু ওয়াদ্দাখিরু, তোমরা কি করো, খাও, অন্যকে খাওয়াও কুরবানির গোস্ত, এবং সেটাকে তোমরা জমা করে রাখো। তো জমা করে রাখার অনুমতি দেওয়া হয়েছে, যদিও প্রথম বছর অনুমতি দেয় নাই। প্রথম বছর ক্রাইসিস ছিল মদিনায়, অভাব ছিল। তো অভাব থাকা অবস্থায় যদি মানুষ নিজেরা যে কোরবানি দিয়েছেন তিনি যদি গোস্ত জমা করে রাখেন, তো সমাজের অন্যরা খেতে পারবে না। তো ফলে ক্রাইসিসের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করতে নিষেধ করেছেন, 3 দিনের বেশি রাখতে নিষেধ করেছেন। তো ফলে যাতে করে 3 দিনের মধ্যে গোস্তটা শেষ করে ফেলানোর জন্য অন্যদেরকে সব দিয়ে দেওয়া হয়, অন্যদেরকে মেহমানদারি করা হয়, সদাকা করে দেওয়া হয়। এটা কিন্তু এখনো আমলযোগ্য, যে যদি কোনো ক্রাইসিসের মুহূর্ত থাকে, দুর্ভিক্ষের সময় থাকে, অথবা কোনো অঞ্চল খুবই দরিদ্র পীড়িত, সেই অঞ্চলে যদি কিছু মানুষ কোরবানি দেয়, তাদের জন্য এই আমলটা সর্বোত্তম, যে তারা 3 দিনে বেশি রাখবে না। কিন্তু সমাজের ভিতরে যদি আর্থিক প্রাচুর্যতা ম্যাক্সিমাম মানুষেরই থাকে, এখন আমাদের যেমন আছে, সেই ক্ষেত্রে কেউ চাইলে গোস্তটা রাখতে পারে, জমা করতে পারে। তো জমা করে রাখার ক্ষেত্রে আরবে তো ফ্রিজিং সিস্টেম ছিল না, তখন ইলেকট্রিসিটি ছিল না, বা আমাদের দেশে আজকে এরকম রেফ্রিজারেটর এটা নাই। তো ফলে তারা শুকিয়ে রাখতো, যেটা আমাদের ছোটবেলায় আমরা দেখি। হ্যাঁ, আমরা রাখি এখন ভিজাইয়ে আর কি, মানে আমরা এখন ভিজিয়ে রাখি, ঠান্ডা করে রাখি, আর তারা শুকিয়ে রাখতো। ব্যতিক্রমটা শুধু এরকম। তো এই সময়টাকে এই জন্য, যেহেতু এই 3 দিন তারা শুকাতো, এই জন্য সময়টাকে বলা হয় আইয়ামে তাশরিক। এই হচ্ছে 3 দিন। কিন্তু কোরবানি কয়দিন করা যাবে? কোরবানি 4 দিনই করা যাবে, মানে 10 তারিখ এবং এরপরে 3 দিন করা যাবে, নাকি কোরবানি 10 তারিখ এবং এরপরে 2 দিন করা যাবে? এটা নিয়ে মতভেদ রয়েছে। হানাফি মাযহাবের মত অনুযায়ী, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী 10 তারিখ এবং এরপরে 2 দিন কোরবানি করা যাবে, 11 এবং 12। কিন্তু অন্য 3 মাযহাবের মত হচ্ছে বাকি 3 দিনই কোরবানি যাবে, 11, 12, 13 জিলহজ পর্যন্ত কোরবানি করা যাবে, অর্থাৎ 4 দিন। তবে এই ক্ষেত্রে হানাফি মাযহাবের দলিল খুব শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 3 দিনের বেশি গোশত রেখো না। তো দেখেন, 3 দিনের বেশি গোশত রেখো না যখন বলছেন, তাহলে কয়দিন হয়? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যদি 13 তারিখে কোরবানি করাই যাইতো, তো ওদিন গোশত রাখবে কিভাবে? ওদিন তো গোশত রাখাই জায়েজ নাই। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের বেশি গোশত রাখতে নিষেধ করেছে। তার মানে কোরবানির সময় 3 দিন। এর চেয়ে বেশি হলে তো কোরবানির গোশত রাখার প্রশ্নই আসে না, গোশতই তো থাকবে না। তাহলে ওদিন কোরবানি করবে কিভাবে? এই হাদিসটা মানসুখ হয়ে গেছে। তার মানে এই হাদিসটা এখন আর নাই, প্রথম বছর ছিল, পরবর্তীতে এটা জায়েজ হয়ে গেছে। তো যদি জায়েজ হয়ে যায়, তাহলে জায়েজটা কিসের হয়েছে? সেটা হচ্ছে গোশত রাখাটা জায়েজ হয়েছে। কিন্তু এই হাদিস থেকে যে মাসালাটা উদ্ভাবিত হয়, সেটা হচ্ছে কোরবানি করার সময়টা তাহলে বোঝা যায় 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এর পরে হওয়ার কথা না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য আরেকটা হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ামে তাশরিক আইয়ামু যাবহিন, যে 3 দিনই হচ্ছে জবেহের দিন। তো ফলে 11, 12, 13 3 দিনই জবে করা যাবে। এই দুটো মতই আছে। তো আমরা মনে করি যে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ এই 3 দিনের মধ্যে কোরবানি করে ফেলা উচিত, এবং এটাই সর্বোত্তম। যদি কারো একান্ত ওজর থাকে তাহলে সেটা 13 তারিখ পর্যন্ত না যাওয়াটাই মানে ভালো, 12 তারিখের মধ্যেই তিনি করে ফেলবেন। এমনকি কেউ চাইলে দিনের বেলা যদি নাও পারেন, তিনি রাতে কোরবানি করলেও তার কোরবানি হয়ে যাবে।